3 মাস ধরে বিয়ে করে সুখে আছেন, আর এদিকে আমি সোনালীর প্রেমের জালে কোনোভাবে আটকাইতে পারতেছি না। তাই গাইসা বাবার কাছে গেছিলাম। গাইসা বাবা 2টা পাতা দিয়ে বললো, যা থাক, তোর আর কিছু বলবো না। বুঝতে পারছি, তোর আর কিছু কমন লাগবো না। এই পাতা দিয়েই সোনালি তোর প্রেমে পড়ে যাবো। 100 বার হবে। গাইসা বাবার অনেক ক্ষমতা, বাবার পাতা যে নিচে সেই গুণ পাইছে। বাবা অনেক রোগের চিকিৎসা করে এই পাতা দিয়া। বলিস কি বন্ধু? হ্যাঁ, সবাই তাকে গাইসা বাবা ডাকে। দিনের বেলা গাছে পাওয়া যায়, রাত্রে অদৃশ্য হয়ে যায়, কোথায় যা কেউ জানে না। লোকমুখে শুনেছি 1988 সালে বনের বন্যা হয়, তখন সবাই গাছে জীবনযাপন করে। বন্যা শেষে সবাই গাছ থেকে নেমে পড়ে, গাইসা বাবা গাছ থেকে নামেনি। তিনি গাছের মধ্যে জীবনযাপন শুরু করেন। সেই থেকে সবাই তাকে গাইসা বাবা বলে। সাংঘাতিক ব্যাপার, তাহলে তো তার মধ্যে অলৌকিক ক্ষমতা আছে রে। তা আবার বলতে হয় নাকি? আচ্ছা, গাইসা বাবা কোন গ্রামের? ওই তো পলাশপুরে। আচ্ছা তুই আমার যা, আমি তাড়াতাড়ি গাইসা বাবার লাগে দেখা করি। ঠিক আছে, তুই তাড়াতাড়ি যায়। ওকে।